প্রাইভেট কার গাড়ি চালানো জানে, শিখার পর সে মনে করে যে সব গাড়ি চালাতে পারবে। প্রথম অবস্থায় অনেকে ড্রাইভিং শেখে প্রাইভেট কারে। প্রাইভেট কার গাড়ি চালানো জানে, শিখার পর সে মনে করে যে সব গাড়ি চালাতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেক ড্রাইভিং ছাত্র প্রথম অবস্থায় ড্রাইভিং শেখে, কেবলমাত্র ড্রাইভিং শিখছে প্রাইভেট কারে। প্রথম অবস্থায় অনেকে ড্রাইভিং শেখে প্রাইভেট কারে। প্রাইভেট কার গাড়ি চালানো জানে, শিখার পর সে মনে করে যে সব গাড়ি চালাতে পারবে। আচ্ছা, একজন ড্রাইভিং ছাত্র যদি প্রাইভেট কার গাড়ি চালানো যদি শিখার পর সে যদি কোনো জায়গাতে গিয়ে চাকরি যদি পায়, তাহলে সে যে প্রাইভেট কারে যে চাকরি পাবে, সে যে প্রাইভেট গাড়ি চালাবে সেটা তো বলা যাবে না। সে তো মালবাহী গাড়ি চালাতে পারে, সে তো প্রাইভেট কার বাদ দিয়ে কেডিএস গাড়ি বা অন্য গাড়ি চালাতে পারে। তাহলে অবশ্যই ড্রাইভিং ছাত্রদেরকে সব গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হবে। তাহলে আমার পাশে এই যে ড্রাইভিং স্টুডেন্ট দেখতেছেন, ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র সকল ড্রাইভিং ছাত্রকে সব গাড়ি দিয়ে প্রশিক্ষণ দেয়, যাতে আমার ড্রাইভিং ছাত্র কোনো জায়গাতে গিয়ে যদি চাকরি যদি পায়, যে কোনো গাড়ি দিলে চাকরি যদি করতে যদি পারে। কারণ তারা যদি চাকরি যদি না পায়, তাহলে তাদের ড্রাইভিং শিখে কি লাভ হলো? অবশ্যই আপনারা যারা ড্রাইভিং শিখতেছেন, প্রথম অবস্থায় সব গাড়ি চালাইতে হবে আপনাদেরকে। আপনারা যদি সব গাড়ি যদি চালাইতে যদি পারেন, আপনারা যে কোনো গাড়িতে গিয়ে চাকরি যদি পান, চাকরি করতে পারবেন। কারণ প্রাইভেট কার আপনি কিছু মাস ধরে, কয়েক মাস ধরে প্রাইভেট কার দিয়ে গাড়ি চালানো শিখছেন, সেই গাড়ি অনুরূপ যদি কোথাও যায় যদি চাকরি যদি পান, সেই গাড়ি চালাইতে পারবেন। আর যদি অন্য গাড়ি যদি পান, যেমন মালবাহী গাড়ি যদি পান, মালবাহী গাড়ি কোনোদিন চালান নাই, মালবাহী গাড়ির কিছু নিয়ম আছে, ওই গাড়ি সম্পর্কে কিছু জানতে হবে, ইঞ্জিন বিষয়, আনুষঙ্গিক আরো কিছু বিষয় আছে জানতে হবে। তাহলে আপনি যদি জানেন, তাহলে তো আপনি মালবাহী গাড়ি চালাইতে পারবেন। আর না জানলে তো মালবাহী গাড়ি চালাইতে পারবেন না। তো যেমন চালাইতে পারবে কিন্তু হ্যাঁ চালাইতে পারবে কি সম্পূর্ণভাবে জানতে পারবে না। যেমন একজন মালবাহী গাড়ির ড্রাইভারের দায়িত্ব কি? এক জায়গার মালামাল বুঝাই নিয়ে আরেক জায়গায় নিয়ে যাইতে হবে। তাহলে মাল কি বুঝাই নিতে হবে, এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, মালবাহী গাড়ির ব্রেক ক্ষমতা কি? মাল যখন ওঠে একটু কম হয়। তার মানে কি সামনের গাড়ি যে আছে, সামনে যে গাড়ি আছে সেই গাড়ি থেকে বেশি করে কি নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। সামনের গাড়ি যদি ব্রেক যদি দেয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে? আস্তে আস্তে ব্রেক করতে হবে। এই যে কিছু নিয়ম আছে, এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। এক এক গাড়ির এক এক বিষয়। তাহলে আপনি যে গাড়ি চালাচ্ছেন সে বিষয় আপনি জানেন, কিন্তু অন্য গাড়ি যখন চালাতে যাবেন সে গাড়ি বিষয়ে জানতে হবে। নয়তো কি হবে, তোমরা গাড়ি চালাতে পারবে কিন্তু চালাইতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে। আজ গাড়ি চালাইতে গিয়ে দেখবে জ্যামের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো ঘেঁষা খাবে, কোনো ধরনের সমস্যা হবে। দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে গাড়ি কোনো সমস্যা হয়েছে। যেমন প্রাইভেট কারের ইঞ্জিন কোথায় থাকে? সামনে। আচ্ছা, প্রাইভেট কারের ইঞ্জিন থাকে কোথায়? সামনে। দেখো। আচ্ছা, এই যে এই পিকআপ গাড়ি, এই যে টাটা কোম্পানির EX2 গাড়ি এবং হলো জ্যাক গাড়ি, এদের ইঞ্জিন কি ড্রাইভারের নিচে। তাহলে এটা তো জানতে হবে। তাহলে কিভাবে ইঞ্জিনটা দেখবো, এটা তো কিছু নিয়ম আছে। তাহলে সব বিষয় সম্পর্কে জানতে হবে। আপনারা যারা নতুন ড্রাইভার, নতুন ড্রাইভিং ছাত্র, সব গাড়ি চালানোর বিষয়ে জানতে হবে ভাই। নয়তো আপনারা কোথায় গিয়ে চাকরি করতে যাবেন, চাকরি করতে গিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন। অবশ্যই সব গাড়িতে প্রশিক্ষণ দেন সকলেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।